আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে পাওয়ার বিআই নিয়ে। আমরা আজকে যে প্রজেক্টটি দেখতেছি এটা আমাদের একটা স্টুডেন্টের ওয়ার্ক। অর্থাৎ আমাদের এই যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করেছে এবি সিদ্দিক আমাদের ব্যাচ 9 এর। তো তার কাজগুলো দেখেন কি সুন্দর কাজ করেছে। তো আপনি যদি এই ধরনের কাজগুলো শিখতে চান আমাদের এই পাওয়ার বিআই কোর্সের মাধ্যমে শিখতে পারেন। যেমন আমরা অ্যারিজোনার যদি আমরা স্টেটের যদি সেলসটা দেখতে চাই তাহলে আমরা এখানে বিভিন্ন চার্টের মাধ্যমে দেখতে পারতেছি এবং ক্যালিফোর্নিয়া যদি দেখতে চাই তাহলে আমাদের এখানে ম্যাপটা অটোমেটিক আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যেমন আমাদের ম্যাপ চেঞ্জ হচ্ছে, দেন এখানে আমাদের এই যে আরেকটা সুন্দর একটা চার্ট করেছেন এবং কি এখানে এই চার্টের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি একটা বার চার্টের মধ্যে ডেটাগুলো আমাদেরকে শো করতেছে এবং কি এখানে আমরা কলাম চার্টের মাধ্যমে শো করতে পারতেছি। অর্থাৎ সে ক্যালিফোর্নিয়ার যে অনেক ধরনের ডেটাগুলো আছে, টোটাল সেলস বাই স্টেট, টোটাল সেলস বাই ম্যানেজার, একটা ম্যানেজার কেমন সেলস করলো, দেন এখানে আমাদের ডে ওয়াইজ টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, দেন আমাদের এখানে টোটাল সেলস বাই পিৎজা টাইপ, এই প্রত্যেকটা এক একটা কার্ডে সে তৈরি করেছে। অর্থাৎ আমরা যে কোর্সগুলো করতেছি, আমরা লাইভ যে ক্লাসগুলো করতেছি, এখানে আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কের মাধ্যমে আমরা কাজগুলো শিখতে পারতেছি। অর্থাৎ এখানে ক্লাসগুলো এমনভাবে নেওয়া হচ্ছে যে আমরা একটা কোর্স একটা মডিউল আছে, মডিউল শেষ করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি না, আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল আমরা প্রজেক্ট দিচ্ছি, সেই প্রজেক্টগুলো আমরা ডান করতেছি, তার কাজের দিকে আমরা দেখতে পারতেছি এবং কি প্রত্যেকটা স্টেট ওয়াইজ যখন আমরা ডেটাগুলো ক্লিক করতেছি আমাদের এখানে ট্যাবে, তখন আমরা দেখতে পারতেছি আমাদের প্রত্যেকটা চার্টই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করুন। তো এই চার্টগুলো যদি তৈরি করতে চান, এই অ্যাট্রাকটিভ যে চার্টগুলো তৈরি করতে চান, আপনিও পারবেন। আমরা এই কোর্সের মধ্যে পাওয়ার কোয়েরি দেখব, পাওয়ার বিআই এর যে টোটালি আমাদের যে ডিজাইনটা তৈরি করতে হয় কিভাবে, ড্যাশবোর্ডটা কিভাবে তৈরি করতে হয় এবং কি এটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট ভিত্তিক আমাদের কাজগুলো হবে। তো আমরা জাস্ট একটা ছোট্ট একটা কাজ দেখি আমরা। যেমন এখানে আমরা টোটাল বিপস হয় আমাদের ডেটা ট্যাবে যদি যাই, আমরা এখানে আমাদের পিৎজা টাইপ আছে অনেক ধরনের। তো এই পিৎজা টাইপের আমরা যদি এখানে যাচ্ছি, বিভিন্ন ধরনের পিৎজা আছে। আমরা এখানে টোটাল যদি পিৎজার একটা কার্ড নিতে চাই যে আমাদের টোটাল পিৎজার সেলস কত, তাহলে আমরা যখন কার্ডে নিচ্ছি তখন আমাদের সেলস অ্যামাউন্ট, আমাদের টোটাল পিৎজার সেলস হচ্ছে এত সেলস আমাদের। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনলি বিফ সয়ার সেলস কথা আছে। তবে তেমনি আমরা যদি আরেকটা প্রোডাক্টের অর্থাৎ আরেকটা পিৎজার টাইপের আমরা যদি নিতে চাই তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, যে এতগুলো ডেটার মধ্যে থেকে শুধু ওই ডেটাটাই আমাদের এখানে আসবে। তো আমরা বলতেছিলাম আমরা এখানে পাওয়ার কোয়েরি শিখবো এবং কি ডেটা ভিজুয়ালাইজেশন শিখবো। পাশাপাশি আমরা ড্যাক্স অর্থাৎ আমাদের যে ফর্মুলাটাকে সবচেয়ে কঠিন যে ব্যাপারগুলো সেই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে আমরা করতে পারবো। যেমন আমরা এখানে যে ডেটাগুলো আছে এখান থেকে যদি আমরা ইটালিয়ানো যে পিৎজাটা আছে, এই ইটালিয়ানো পিৎজার টোটাল সেস কত। হ্যাঁ, আমরা এখানে হয়তোবা এটাকে একটা আমরা স্লাইজারের মাধ্যমে দেখতে পারবো টোটাল সেসটা। তেমনি আমরা একটা কার্ডের মাধ্যমে দেখতে পারবো একটা ট্যাক্স সহজভাবে কিভাবে করতে হয়। যেমন আমরা যদি একটা মেজার ক্রিয়েট করি, আমরা বলতেছিলাম ইটালিয়ানো যে পিৎজাটা আছে সেই পিৎজাটার সেস কত ইন্ডিভিজুয়ালি দেখতে চাচ্ছি আমরা। তাহলে এটাকে আমরা এইটা লিয়া লিয়ানো আমরা একটা নাম দিলাম, দেন ইটালিয়ানো আমরা একটা নাম দিলাম, পিৎজা যে কোনো নাম দিতে পারেন আপনি। তো আমরা এখানে প্রথমে ক্যালকুলেট আমরা একটা ফাংশনকে ক্রিয়েট করতেছি, দেন আমরা টোটাল সেলসটাকে আমরা সাম করবো, তাহলে সাম ফাংশনকে আমরা নিয়ে আসতেছি। দেন আমাদের এই সামটা করব কাকে, টোটাল সেলস কি অর্থাৎ সেলস অ্যামাউন্ট যেটা আছে, সেলস অ্যামাউন্ট আমরা কোথায় পাচ্ছি, আমার ডান পাশে যে আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটার মধ্য থেকে আমাদের যে সেলসের যে শিটটা আছে সেই সেলসের শিট থেকে, অর্থাৎ টোটাল সেলসের শিট থেকে আমাদের যে সেলস অ্যামাউন্টটা আছে সেই সেলস অ্যামাউন্ট থেকে আমরা ডেটাটা নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ সেলস অ্যামাউন্ট অটোমেটিক আমাদের এখানে দেখাচ্ছে। এই সেলস অ্যামাউন্ট থেকে আমরা আবার একটা ব্র্যাকেট দিলাম, দেন কমা দিলাম। এখন আমরা চাচ্ছি এই সেলস অ্যামাউন্ট থেকে আমাদের যে আছে পিৎজা টাইপ আছে, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পিৎজা টাইপ, এই পিৎজা টাইপ থেকে আমাদের ইটালিয়ানো যে পিৎজাটা আছে এই ইটালিয়ানো পিৎজাটার নামটা নিয়ে আসবো আমরা। তাহলে এখানে পিৎজা আমরা যদি এখন লিখি পিৎজা টাইপ, অটোমেটিক চলে আসছে এই পিৎজা টাইপ, দেন ইকুয়াল টু আমরা এখানে ইটালিয়ান, এখানে বানানটা সঠিক হতে হবে, লিয়ানো আমাদের, যেহেতু আমরা টেক্সটের মাধ্যমে এই জন্য আমরা এখানে ডবল ইনভার্টেড কমার মাধ্যমে এই ইটালিয়ানো রেখেছি। তো যে ইটালিয়ান বানানটা আমরা লিখেছি এই বানানটা সঠিক হতে হবে কোথায় থেকে, আমরা যে ডেটা ট্যাবে আমাদের যদি দেখি আমরা
এখানে ডেটা ট্যাবে আমাদের যে সেলস আছে, সেলসের মধ্যে যদি পিৎজা টাইপটা দেখি আমরা, যে ইটালিয়ানো যে বানানটা দিচ্ছি, ইটালিয়ানো বানান ঠিক যদি থাকে তাহলে আমাদের ডেটাটা আসবে, আর যদি না আসে তাহলে, যদি সঠিক না থাকে তাহলে আসবে না। এবং কি আমার যে আহ, এটা করেছি আমরা ইটালিয়ানো, যে আমরা মেজার করলাম একটা ডেক্স ফর্মুলা, অর্থাৎ এই যে এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে বলা হয় ডেক্স ফর্মুলা। দেন আমরা এখন যদি একটা কার্ড নেই, এই কার্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ টোটাল ডেটাকে ফিল্টার করে নিয়ে আসলাম আমরা ইটালিয়ানো যে মেজারটা করেছি, দেখতে পাচ্ছি এখানে ইটালিয়ানো আমাদের সেল আছে 12K। এবং এই ডেটাটাকে আমরা বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। দেন আমাদের এই ইটাকে আমরা, কার্ডটাকে আমরা ফরম্যাটিং করতে পারি। এই বিষয়গুলো, খুঁটিনাটি যে জিনিসগুলো প্রত্যেকটা আমরা এই প্রজেক্টে কমপ্লিট করব। এবং কি আপনি শুধু এখানে যে একটা ডেটাটাকে কিভাবে মডেলিং করতে হচ্ছে, এবং কি পাওয়ার কোয়েরি, আমাদের যে ফান্ডামেন্টাল, যেটা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো পাওয়ার বি এর জন্য পাওয়ার কোয়েরি। আর পাওয়ার কোয়েরি আমরা সেইভাবেই শিখাবো যেখানে আপনি একটা প্রজেক্ট যেন অটোমেটিক, আমাদের যে সিদ্দিক ভাই যে কাজটা করেছেন এইভাবে যেন আপনি ডেটাগুলো এর চাইতেও আপনি ইচ্ছা করলে আরো ভালো পারবেন। তো থ্যাংক ইউ সিদ্দিক, সিদ্দিক ভাই, এবি সিদ্দিক ভাই আমাদের ব্যাচ 9 এর স্টুডেন্ট, সে খুবই সুন্দর একটা কাজ করেছেন। এবং কি আমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা যে কাজগুলো, এবং কি আরেকটা যেটা হচ্ছে আপনাদের একটা গ্রুপ থাকবে, যে গ্রুপের মাধ্যমে আপনারা ডেটাগুলো দেখাবেন। এই সিদ্দিক ভাইয়ের আমরা যদি আরো কিছু কাজ দেখি, আমাদের এই কাজগুলো আছে। এবং কি আমাদের অন্যান্য স্টুডেন্টরাও বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন, যে ড্যাশবোর্ড গুলো আমাদের সাথে শেয়ার করেন। সেই শেয়ারগুলো টোটালি ওয়ান টু ওয়ান মনিটর করা হয় আপনাদের, যে না আমরা একটা প্রজেক্ট শেষ করেই, অর্থাৎ কোর্স শেষ করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি তা না, আপনাকে প্র্যাকটিক্যাল কাজগুলো দিচ্ছি, সে যে কাজের মাধ্যমে আপনার মেধা বা আপনার দক্ষতা যাচাই করা হয়। আশা করছি আমরা এই কোর্স থেকে একজন পাওয়ার বিআই এক্সপার্ট হতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালাম।